বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদির জন্ম হয়, মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে, আর কোন হাদি জন্ম নিবে না। আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে। এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা। যে কথা শুরু করেছিলাম, আমাদের নির্বাচনী ঐক্য কোন ব্যক্তি দল গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয়। নির্বাচনী ঐক্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাআল্লাহ। আমরা এই 11টি দলীয় নির্বাচনী ঐক্য গঠন করেছি। এখানে আমাদের অনেকের পরিশ্রম রয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন আমরা আলোচনার মধ্য দিয়ে, সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে এই উপসংহারে, এই ঐক্যে আমরা উপনীত হয়েছি। আমাদের ঐক্য গঠনে কেন্দ্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আপনাদের এই শরীয়তপুর 1 আসন জাজিরার কৃতি সন্তান, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আমার পক্ষ থেকে আমাদের দলের প্রতিনিধি হিসেবে তিনি অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে রাতের পর রাত বৈঠক করে, দীর্ঘ পরিশ্রম করে এই নির্বাচনী ঐক্য আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ। কাজেই আমি আপনাদের কাছে বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের কৃতি সন্তান জাতীয় নেতা মাওলানা জালালউদ্দিন আহমদকে ইনশাআল্লাহ আমি আজ দেখতে পাচ্ছি জাজিরা এবং পালংয়ে যেভাবে রিকশার জোয়ার উঠেছে, জনতার ব্যালট বিপ্লবের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মাওলানা জালাল জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা বিষয়ে। মনে রাখবেন, এই গণজোয়ার, এই গণজাগরণ, এই ব্যালট বিপ্লব, এটা হলো সব সোনার ফসলের মাঠের ফসল। এই ফসল মাঠে রাখলেই হবে না, এই ফসল মাঠ থেকে সুন্দরভাবে গুছিয়ে নিজের ঘরে গোলায় তুলতে হবে, তবেই এই ফসল আমরা উপভোগ করতে পারবো। মনে রাখবেন, ভোট দিবে জনগণ, ব্যাপকভাবে মানুষ রিকশা মার্কায় সিল মারবে, কারণ এটা 11 দলের নির্বাচন, 11